আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সন্ধ্যার পরে আজকে কিচেন থেকে ভিডিও শুরু করলাম সেহরির জন্য রান্না বান্না দিয়ে। তো সন্ধ্যার পরে আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে ছাদে গিয়েছিলাম যে রমজানের চাঁদ উঠেছে কিনা দেখতে, কিন্তু 10 তলার উপরে এত মশা, তো বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর আবার বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি, চাঁদও দেখা হয়নি। আমরা যখন ছোট ছিলাম অন্য বাচ্চাদের সাথে দেখা যেত রোজার চাঁদ বা ঈদের চাঁদ দেখতে মাঠে যেতাম বা ছাদে যেতাম, অনেক ভালো লাগতো, অনেক খুশি নিয়ে চাঁদ দেখতে যেতাম। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সে আগ্রহ খুব একটা চোখে পড়ে না। তারপর আমি চেষ্টা করি যে বাচ্চাদের ঈদের চাঁদ দেখাতে, বা এই যে আজকে ছাদে নিয়ে গিয়েছিলাম রোজার চাঁদ দেখাতে, কিন্তু ভাগ্য খারাপ, তো মশার কামড় খেয়ে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপর আর দেখা হয়নি। পরবর্তীতে আপসিকে বলেছিলাম যে আম্মু বাইরে থেকে আসুক, তারপর তোমাকে নিয়ে যাব আবার ছাদে চাঁদ দেখতে। তারপর অবশ্য যাওয়া হয়নি, বাচ্চাকে পড়তে দিয়ে আমি চলে এলাম কিচেনে। তো এখানে স্যারের জন্য গরুর মাংস রান্না করব, আর সাথে সবজি রান্না করেছি। আমরা যেহেতু রাতে রুটি খাই, তো ভাবলাম রাতে সবজি দিয়ে রুটি খাবো, আর ভোর রাতে মানে স্যারেতে দেখা যাবে গরুর মাংস দিয়েই তাড়াহুড়া করে খেয়ে নেব। তো আমি এখানে একসাথে একটু বেশি করে গরুর মাংসটা রান্না করব, যেন পরপর 2 দিন হয়ে যায়। হাতে মেখে তারপর গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিব। তো এইভাবে আগে হাতে মেখে তারপর প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করলে কিন্তু কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখন যেহেতু চারিদিকেই গ্যাস সিলিন্ডারের মহা সংকট চলছে, তো আমাদের একটা গ্যাস সিলিন্ডার যে দাম ছিল বাজার মূল্য তার চাইতে বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসেছে। এছাড়া আমি সবসময় চেষ্টা করি যে একটু কিভাবে খরচ বাঁচিয়ে প্রেশার কুকারে রান্না করা যায়। তো দেখা যায় আমি বেশিরভাগ রান্না বান্না প্রেশার কুকারেই করে থাকি। যদি ভাত রান্নাটা রাইস কুকারে করি না, তো ভাত রান্নাটা আমি চুলাতেই করি। তো আমাদের দেখা যায় 2-3 জন মানুষের জন্য অল্প করে ভাত বসিয়ে দিলে হয়ে যায়। তবে আমার রাইস কুকারে রান্না করার অভিজ্ঞতাও অনেক। বিয়ের পরে সবসময় ভাত রাইস কুকারে রান্না করতাম, তো একটানা 7 বছর ভাত রাইস কুকারে রান্না করেছি। তো প্রথম প্রথম বুঝতে পারতাম না, তো দেখা যেত ভাতের মারটা পড়ে যেত, সেটা থেকে যে চুলা যে কয়েলটা ছিল সেটা নষ্ট হয়ে যেত। এই পর্যন্ত 2 থেকে 3টা রাইস কুকার নষ্ট করেছি। তো পাতিল ভালো থাকতো, কিন্তু চুলাটা মানে কয়েলটা নষ্ট হয়ে যেত। তো পরবর্তীতে আর রাইস কুকার কেনা হয় নাই। তো অল্প মানুষ যেহেতু 2-3 জন মানুষের জন্য চুলাতেই আমি ভাত রান্না করি এখন। আর আমি যেহেতু ভাত রান্না করার সময় গরম পানিটা দিয়ে থাকি, তো দেখা যায় তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যায়। তো আমি এখন হাতে মেখে গরু মাংসটা প্রেশার কুকার বসিয়ে দিব। আর আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অনেক আপু ভাই এবং আন্টিরা আমার ভিডিও দেখেন, হয়তো বা একটা লাইক দিতে ভুলে যান, তো প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো রান্নাবান্না শেষ করে ভাবলাম ঘুমাতে যাওয়ার আগে ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিই। আমার বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় দেখা যায় ড্রয়িং রুমে বসে টিভি দেখে, যার জন্য দেখা যায় ড্রয়িং রুম একটু বেশি এলোমেলো হয়। তো দিনের মধ্যে দেখা যায় 2 থেকে 3 বার ড্রয়িং রুম পরিষ্কার করতে হয়। আর ছোট বাচ্চা থাকলে দেখা যায় আসলে রুম একটু বেশি এলোমেলো হয়। তবে সাথে সাথে গুছিয়ে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সবসময় পরিপাটি গোছানো লাগে। আর আমার বাচ্চাটার এই খেলনাটা অনেক বেশি প্রিয়, তো দেখা যায় এটা সবসময় এখানেই থাকে। তো এই আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক।
আলহামদুলিল্লাহ 2026 সালের আমাদের প্রথম সেহরি আল্লাহ সৌভাগ্যে রেখেছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বিয়ের আগে যে মেয়েটা সবার পরে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠতো, তো সেই মেয়েগুলো কিন্তু বিয়ের পরে দেখা যায় সবার আগে ঘুম থেকে উঠে খাবার রেডি করে সবাইকে ডেকে তুলে। বিয়ের পরে কিন্তু আমি সবার আগে ঘুম থেকে উঠে সবার জন্য খাবার রেডি করতাম, খাবার গরম করে সবাইকে ডেকে তুলতাম। বিয়ে, সংসার, বাচ্চা দায়িত্ব কাঁধে আসার পর থেকে প্রতি রমজানে ঘুম থেকে উঠে মাকে ফোন দিই, মা তোমরা কি ঘুম থেকে উঠতে পেরেছো, তাড়াতাড়ি উঠে পড়ো, সময় বেশি বাকি নেই। আলহামদুলিল্লাহ আমরা একসাথে বসে সেহরি খেয়ে নিলাম। তো আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার ছোট্ট ছানা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে কোলে নিয়ে আপসিকে ভাত খাইয়ে দিলাম। তো আপসি আমাকে সন্ধ্যা রাতে বলে রেখেছিল যে মামুনি আমার জন্য একটা ডিম পোস্ট করবা, তো ওকে ডিম পোস্ট দিয়ে একটু মাংসের তরকারি দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে 2টা খেজুর খেয়েছে, আবার একটা চকলেট খেয়েছে। আর এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপসি আর আপসির আব্বু মিলে হচ্ছে ফজরের নামাজ আদায় করতে মসজিদে চলে গেল। তো মাঝখানে অনেকটা সময় পার করেছিলাম, চলে এলাম একদম দুপুরবেলা, মানে পরের দিন দুপুরবেলা ইফতারি রেডি করতে। তো আগে থেকে যেহেতু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, তো একটু আলু দিয়ে ছোলাটা ভুনা করে নিলাম। আর এখানে হচ্ছে আমি কিছুটা ফল কেটে রেখেছি। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যে বেসন রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন কিভাবে বেগুনির জন্য রেডি করব। আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন, যদিও আমার আইডিটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তার জন্য আমি দুঃখিত। তো আপু আমাকে বলেছিলেন যে আপু তুমি পরবর্তীতে যখন বেসনটা রেডি করবা, মানে গোলা তৈরি করবা, তখন শেয়ার করিও। তো এই যে আপু আমি হচ্ছে এখানে একটু রসুন বাটা আর একটু আদা বাটা নিয়েছি। আর এখন হচ্ছে পরিমাণ মতো, যেহেতু আমি আগে থেকে বেসনটা সব কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম, তো এখন শুধু বেসনটা দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে গোলা তৈরি করে নিলেই হবে। তো এখানে কিন্তু আমি সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি। তো এই যে আমি হচ্ছে পরিমাণ মতো, মানে আমার যতটুকু লাগবে বেসনটা নিয়ে নিলাম, পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব। তো এখানে হচ্ছে যেহেতু সব কিছু রেডি করা আছে, আর আমি যেহেতু আগে থেকে লবণটা রেডি করে রেখেছিলাম, মানে আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন যে আমি কিন্তু আগে থেকে চেক করে নিয়েছিলাম যে লবণ ঠিকঠাক মতো আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমি সুন্দর করে বেগুনি বানিয়ে নিয়েছিলাম। আজকের বেগুনটা এত বেশি বড় ছিল, তো জানি না এটা কি বেগুন ছিল, একদম হাইব্রিড বেগুনের মতো অনেক বড় ছিল। তো আমি বেগুনটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো লম্বা বেগুন দিয়ে হচ্ছে সুন্দর বেগুনি হয়, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এই যে বড় ধরনের বেগুনি দিয়ে আমার কাছে মনে হয় যে সুন্দর হয় না দেখতে। আর রোজার মধ্যে লেবুর দাম আর বেগুনের দাম শুনলে বেহুশ বেহুশ লাগে। তো ফেসবুকে দেখলাম এক হালি লেবুর দাম 200 টাকা, ভাবা যায়। আবার দেখলাম লেবুকে হচ্ছে গোল্ডের সাথে তুলনা করা হয়েছে, 21 ক্যারেট গোল্ড। তো যাই হোক, এই পবিত্র মাসে আসলে সবকিছুর দাম কমানো উচিত, অথচ আমাদের দেশে সবকিছুর দাম এত বাড়ে, কি আর বলবো। তো মধ্যবিত্তদের জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, আর যারা গরিব মানুষ আছেন না জানি তাদের কত কষ্ট হয়। এই পবিত্র মাহে রমজান মাস আমাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত, মাগফিরাত, বরকত। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে পবিত্র করে দিন এবং তার ইবাদতে বেশি বেশি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের যাদের তাহাজ্জুদ নামাজ আদায় করার অভ্যাস নেই, পবিত্র মাস থেকে যেন আমরা এই অভ্যাসটা করতে পারি। এই সুবর্ণ সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়। ঘুম থেকে উঠে যেন আমরা সেহরি খাওয়ার আগে আমরা তাহাজ্জুদ নামাজটা আদায় করে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন। যাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন, মাথার উপরে ছায়া হয়ে দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, নেক আয়ু দান করেন। আমরা যেন আগামী রমজানে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের আব্বা আম্মা বেঁচে আছেন। পবিত্র রমজান মাস হোক আমাদের সবার জন্য আত্মশুদ্ধির মাস, ধৈর্যের মাস, কোরআনের আলোয় জীবন গড়ার মাস। চলুন বেগুনি বানাই আর একজন সাধারণ দর্শক আপুর কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাই। আমাকে ঝুমুর বেগম আইডি থেকে ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, আপু আসসালামু আলাইকুম, আমার সালাম নিও। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো জানাবে প্লিজ। আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি।
তো ঝুমুর আপু লিখেছেন, আমি নারায়ণগঞ্জে থাকি, তোমার ভিডিওতে আমার নামটা নিয়েছে, আমি অনেক খুশি হয়েছি আপু। আমার 2 ছেলে, কোনো মেয়ে নেই, আমার ভিতরে অনেক কষ্ট আপু। আমার বড় ছেলে ইন্টার পাস করেছে, ছোট ছেলে ইন্টারে পড়ে। আপু আমার 2 ছেলের জন্য দোয়া করবে যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে, জীবনে অনেক বড় হতে পারে। আপু আমার কোনো ছোট বোন নেই, তুমি কি আমার বোন হবে প্লিজ জানাবে ভিডিওতে। আপু তুমি ভালো থেকো এই কামনা করি, আমাদের জন্য দোয়া করিও। ইতি তোমার বড় বোন ঝুমুর। খোদা হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে, এত সুন্দর করে ভালোবাসা নিয়ে কমেন্ট। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। অবশ্যই আমি আপনার বোন হব আপু। আমার কিন্তু ফুফাতো বোনের নামও ঝুমুর। আর আপনার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমারও কিন্তু আপু 2টা ছেলে। বড় ছেলেটার বয়স হচ্ছে 8 বছর আর ছোটটার বয়স হচ্ছে 2.5 বছর। তো অনেক অনেক দোয়া রইল আপু আপনার জন্য। আপনি সবসময় এত সুন্দর করে কমেন্ট করেন, তো মনে হয় আপনি আমার অনেক দিনের চেনা। তো জানি না ঝুমুর আপু আপনি আমার আজকের ভিডিওটা দেখবেন কি না। আসলে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। অনেক অনেক দোয়া রইল আপু আপনার জন্য। আপনি যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। সব কিছু রেডি করে টেবিলে নিয়ে এসেছি, শুকর আলহামদুলিল্লাহ। প্রথম রমজানে 5 জন রোজাদারের জন্য ইফতার রেডি করেছি। তো এখানে হচ্ছে ব্যাগে করে আপসির আব্বু নিয়ে যাবে নিচে। তো বললাম আপসিকেও নিয়ে যাও, দুজনে হচ্ছে মোটরসাইকেলে করে। তো রাস্তা দিয়ে যারা অনেক বেশি বয়স্ক থাকবে তাদেরকে দিতে বলেছি। আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন যার যার জায়গা থেকে। পবিত্র এই রমজান মাসে যেন আমরা অন্তত একজন ব্যক্তিকে ইফতার করাতে পারি। আমি খুবই সামান্য একজন মানুষ, আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আজকে। তো জানি না আল্লাহ কবুল করবেন কি না। আমাদের সবারই কিন্তু চেষ্টা থাকতে হবে বা চেষ্টা থাকা উচিত। তো যাই হোক, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইফতার সামনে নিয়ে দোয়া করার এই মুহূর্তটা আমার কাছে সবচাইতে প্রিয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি ইফতার সামনে রেখে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আমি কিন্তু আমার আফসিকে সবসময় শিখিয়েছি, বাবা আমরা যখন ইফতার করতে বসবো তখন আমরা মন খুলে আল্লাহর কাছে চাইবো, বা তোমার যেটা প্রয়োজন তুমি আল্লাহর কাছে বলবা, দেখবে আল্লাহ তোমাকে দিবে। আর এই তো আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছিলাম। তো ছোট্ট ছানা কিন্তু ভীষণ খুশি। কেন জানি বাচ্চারা এই সময় অনেক বেশি খুশি থাকে। গত বছর আমার বাচ্চাটা অনেক ছোট ছিল, তো তখনও কিন্তু অনেক বেশি খুশি ছিল। সে বারবার প্লেট টেনে নিয়ে কিন্তু খাওয়ার চেষ্টা করছে। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আবার দেখলাম আমার ছোট্ট ছানা কিন্তু তার বাবা আর ভাইয়ের সাথে নামাজ পড়েছে। তো যখন দেখলাম যে আপসি আর আপসির আব্বু নামাজ পড়ছে, তখন ছোট্ট ছানা গিয়ে পাশে গিয়ে ফ্লোরে দাঁড়িয়ে পড়েছে। পরবর্তীতে আমি আবার একটা জায়নামাজ দিলাম যে ঠিক আছে তুমি আব্বু আর হচ্ছে তোমার ভাইয়ের সাথে নামাজ পড়ো। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।